আচ্ছা, উদাহরণ 8 এটা প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে? এইটা দেওয়া আছে, আর এই যে সি ইকুয়াল টু এ অথবা এটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। তাহলে লিখি, দেওয়া আছে a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস ডি বাই ডি প্লাস এ। এখান থেকে আমরা এখন কি করব? এখান থেকে আমরা এখন উভয় পাশে মানে a প্লাস বি বাই বি প্লাস সি মাইনাস ওয়ান ইকুয়াল উভয় পাশে আমরা ওয়ান বিয়োগ করব। তাহলে লসাগু করলে কি হবে? বি প্লাস সি, লসাগু আর হর সেম, সরাসরি কি হয়ে যাবে, লব বসা পড়বে। আর এখানে যদি মাইনাস, এখানে যদি আমরা মাইনাস করি তাহলে, সরি, এখানে হরে কিছু নাই, হরে কিছু নাই, তাহলে আমার কি হবে, সরাসরি লসাগুর সাথে মাইনাস ওয়ান গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস ওয়ানের সাথে বি গুণ দিলে মাইনাস বি, মাইনাস ওয়ানের সাথে সি গুণ দিলে মাইনাস সি ইকুয়াল, এখানেও সেম কথা, সি প্লাস ডি মাইনাস ডি মাইনাস। তাহলে কি আসলো আমার এখানে, বি প্লাস সি, বি বি কাটা, এ মাইনাস সি ইকুয়াল ডি প্লাস এ, ডি ডি কাটা, সি মাইনাস এ। ঠিক আছে, এটাই আসছে। হ্যাঁ, এটাই আসছে। এটাই আসছে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এখানে এই সবাইকে এক পাশে নিয়ে আসি। Sorry, এখানে আমার এ মাইনাস সি আছে, এখানে সি মাইনাস এ, তো আমরা কিন্তু এরকম অঙ্ক করছিলাম, এক পাশে আনার আগে এই কাজটা করব। এ মাইনাস সি বাই বি প্লাস সি ইকুয়াল মাইনাস, কমন নিব, এ মাইনাস সি নিব। এই জিনিসগুলো আমি বহুতবার বলছি। এ মাইনাস বি কে তুমি চাইলেই বি মাইনাস এ লিখতে পারো, শুধু সামনে একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস কমন নিয়ে নিবা। নিচে কি আছে, বি প্লাস এ। তাহলে এখানে আমরা কি লিখবো, এই চিহ্নটা অ্যাকচুয়ালি কিসের হবে, সামনে এসে পড়বে, মাইনাস এ মাইনাস সি বাই ডি প্লাস এ। আমরা এখানে উভয় পাশে এ মাইনাস সি, এ মাইনাস সি কমন কাটা দিতে পারবো না। এখানে উভয় পাশে এ মাইনাস সি, এ মাইনাস সি কাটা দিতে পারবো না, যেহেতু প্রথম কথা হলো, যেহেতু সি ইকুয়াল টু এ, এই জিনিসটা ধরে এইটাও আমার প্রমাণে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে কাটা দিব না অবশ্যই। তাহলে সবাইকে এক পাশে নিয়ে যাও, এ মাইনাস সি বি প্লাস সি প্লাস এ মাইনাস সি ডি প্লাস এ ইকুয়াল জিরো। দুটো পদেরই লবে আমার এ মাইনাস সি কমন আছে, তাহলে থাকবে কে, প্রথম পদে থাকবে ওয়ান বাই বি প্লাস সি প্লাস দ্বিতীয় পদে থাকবে ওয়ান বাই ডি প্লাস সি ইকুয়াল জিরো। ঠিক আছে, তাহলে এখন এই দুইটা রাশির গুণফল আমার জিরো, আমরা বহুতবার করছি। এই দুইটা রাশির গুণফল জিরো, তাহলে হয় এ মাইনাস সি ইকুয়াল জিরো বা এ ইকুয়াল সি, এই যে একটা প্রমাণ হয়ে গেছে, সি ইকুয়াল টু এ, অথবা ওইটা ইকুয়াল টু জিরো, ওয়ান বাই বি প্লাস সি প্লাস ওয়ান বাই ডি প্লাস এ ইকুয়াল জিরো। তাহলে এখানে কি আসবে, এখানে লসাগু হবে এখন, বা বি প্লাস সি ডি প্লাস এ, লসাগু হইলে, তাহলে লসাগুর নিয়মটা কি, লসাগুকে হর দ্বারা ভাগ, হর দ্বারা ভাগ মানে কমনটা কাটা যাবে, বি প্লাস সি, বি প্লাস সি কমন থাকবে কে, ডি প্লাস এ, তাহলে ডি প্লাস এর সাথে যেটা থাকবে সেটার সাথে আবার লব গুণ। এখানেও সেম কথা, লসাগুকে হর দ্বারা ভাগ, ভাগ মানে কাটাকাটি হবে, কমনটা কাটাকাটি হবে, থাকবে কে বি প্লাস সি, ওটাকে আবার লব দ্বারা গুণ, লবে কি আছে ওয়ান, তাহলে ওয়ান কে বি প্লাস সি দ্বারা গুণ দিলে বি প্লাস সি হবে। বা এখন এইটা যদি কোনাকুনি জিরোর সাথে গুণ হয়ে যায় তাহলে কি হবে, ওটা জিরো হয়ে যাবে, ওইটা দেয়া ওই পাশে জিরো হয়ে যাবে, এই হরটা পুরোপুরি জিরোর সাথে যা গুণ হয়ে যাবে, তাহলে কি হবে, জিরো হয়ে গেল। আর এখানে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল জিরো, পাশে সেটাই। দুইটা প্রমাণ করতে বলতে আমার প্রমাণ হয়ে গেছে, শেষ। প্রমাণ করতে বলতে প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, এইটা মনে হয় আমার একটু লেখা হয় নাই, এই লাইনের পরে আমার এখানে একটু ছোট করে লেখা দিই, যেটা হইলো, এই যে এটা কাটাকাটি বি বি কাটা গেছে, এখানে ডি ডি কাটা গেছে, কি থাকবে, বা
এ মাইনাস সি বি প্লাস সি ইকুয়াল এখানে থাকবে সি মাইনাস এ ডি প্লাস সি। ঠিক আছে, এটা শেষ। এই উদাহরণ পজ করে তুইলা নাও, পজ করে তুইলা নিবা। আচ্ছা, এখানে কি বলছে, প্রতিটি অনুপাতের মান আমার এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই, এবং এক্স ওয়াই জেড পরস্পর সমান হয়, এবং এক্স কমা ওয়াই কমা জেড পরস্পর, একটু নিচে লিখি আমি, পরস্পর সমান হয়, তবে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান, মানে এই প্রতিটা অনুপাতের মান এর মানও কি হবে, হয় -1 অথবা হাফ। প্রতিটা অনুপাতের মান -1 অথবা হাফ, প্রতিটা অনুপাতের মান -1 অথবা হাফ। ঠিক আছে, তাহলে এরা সবাই যেহেতু ইকুয়াল, এরা সবাই যেহেতু ইকুয়াল, তাহলে মনে করি এদের সবাইয়ের মান সমান। এটা তো আমাদের মান, এটা বের করতে হবে যে প্রতিটা অনুপাতের মান আমার -1 বা হাফ, কিন্তু আমাদের এখানে প্রতিটা অনুপাতের মান -1 বা হাফ, কিন্তু এটা তো আমার কইরা বের করতে হবে। তো আমরা এখানে আগে ধরি, মনে করি x বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি, প্রতিটা অনুপাতের মান আমরা কি ধরলাম, প্রতিটা অনুপাতের মান আমরা ধরলাম হলো কি। ঠিক আছে, প্রতিটা অনুপাতের মান ধরলাম আমরা কি। তাহলে প্রতিটা অনুপাতের মান আমরা কি ধরছি, কে, আমাদের বের করতে হবে যে এই প্রতিটা অনুপাতের মান -1 বা হাফ, সেটা আমাদের অঙ্ক কইরা বের করতে হবে। তাহলে আমরা এখানে কি ধরছি, এই প্রতিটা অনুপাতের মান আমরা কে ধরছি, তাহলে কে এর মান যদি -1 বা হাফ হয়, তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। যেহেতু বলছে প্রতিটা অনুপাতের মান -1 অথবা হাফ, আর প্রতিটা অনুপাতকে আমরা কে ধরছি, তার মানে আমার কে এর মান বের করতে হবে -1 বা half। এখন তাহলে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল কে, বা এক্স ইকুয়াল কে ইন্টু ওয়াই প্লাস জেড, এটাকে আমরা এক দিলাম, বাকিগুলো সেম ভাবে বাইর করব, বাকিগুলো আমরা সেম ভাবে বাইর করব, এটা বের করে ভাবে লিখতে হবে না, অনুরূপে বাকিগুলো তো আমরা বুঝতেই পারছি কিভাবে আসবে, অনুরূপ ভাবে কি আসবে, তাহলে y ইকুয়াল টু k ইনটু z প্লাস x, y ইকুয়াল k ইনটু z প্লাস x, 2 নং সমীকরণ। সেম ভাবে z ইকুয়াল k ইনটু x প্লাস y, 3 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, আমাকে k এর মান বের করতে হবে, k এর মান হবে -1 বা হাফ, যেহেতু প্রতিটা অনুপাতের মান বলা হয়েছে কি -1 বা হাফ হবে, আর এই প্রতিটা অনুপাতের মানকে আমরা কে ধরছি, তাহলে কে এর মান এখন হবে -1 বা হাফ। এখন এটা আমরা কিভাবে করতে পারি সেটা বের করতে হবে, এখন আমরা এটা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো কিভাবে করব, 1 থেকে 2 বিয়োগ দাও, 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। দেখো কেন বিয়োগ করবো আমার দেখা বুঝতে হবে, এখানে যদি আমি x মাইনাস ওয়াই বানাই, বিয়োগ করা মানে কি x মাইনাস ওয়াই হবে, তাহলে এই কে থেকে এটাও তো বিয়োগ যাবে, বিয়োগ গেলে কি হবে, z z কাটা, তাহলে y মাইনাস x আসবে। তো আমার ওইভাবে আমি চিন্তা করলে কাটা যাবে, বা এই অঙ্কগুলো কিন্তু এভাবে করতে হবে। দেখো কিভাবে, 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ দিব, আমরা নিচে নিচে বিয়োগ করবো না, এই যে যেমন এভাবে করবো, নিচে নিচে এভাবে যোগ বিয়োগ করবো না, আমরা পাশাপাশি করবো। ঠিক আছে,
পাশাপাশি করব, তাহলে বিয়োগ করব, তাহলে লেফট সাইড থেকে একের লেফট সাইড বিয়োগ 2, 1 থেকে 2 বিয়োগ, তার মানে একের লেফট সাইড বিয়োগ 2, তাহলে একের লেফট সাইডে আছে কত x বিয়োগ 2 এর লেফট সাইডে কত আছে y ইকুয়াল সেম ভাবে, তাহলে এবার রাইট সাইড একের লেফট সাইড থেকে 2 এর রাইট সাইড বিয়োগ করব, k y z মাইনাস k z প্লাস x, তাহলে এখানে আমার এখন কে রইলো দুটোটা সমীকরণ, এখানে সরি এখানে কয়টা পদ আছে, রাইট সাইডে দেখো কয়টা পদ আছে, দুইটা পদ, দুইটা পদেই আমার কে কমন, তাহলে কে টাকে কমন নিয়ে নাও, তাহলে প্রথম পদ থেকে থাকে y প্লাস z, দ্বিতীয় পদ থেকে থাকে z প্লাস x, কিন্তু তার আগে চিহ্নটা কি মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস z মাইনাস প্লাসে মাইনাস x, x মাইনাস y ইকুয়াল k ইনটু y মাইনাস x, y মাইনাস x, তাহলে যেহেতু k এর মান বের করব, তাহলে আমরা কি করি, k বাদে বাকি দুটাকে এই পাশে নিয়ে আসি, k বাদে y মাইনাস x k এর সাথে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, বা যেহেতু k এর মান বের করব তাহলে আমরা এভাবে লিখি x মাইনাস y y মাইনাস x, তাহলে এখন আমরা এখানে কি, যদি x মাইনাস y হইতো তাহলে আমরা কাটাকাটি করতে পারতাম, ঠিক আছে, বা উপরে যদি y মাইনাস x হতো তাহলে কাটাকাটি করতে পারতাম, কিন্তু আমার নাই, তাহলে বানাই ফেলি, এই যে একটু আগে যেটা করছিলাম, আমরা যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে, y মাইনাস x y মাইনাস x y মাইনাস x y মাইনাস x কাটা, y মাইনাস x y মাইনাস x কাটা, থাকবে কি শুধু মাইনাস 1 বা k ইকুয়াল মাইনাস, কি বলছে দেখছো, একটা অনুপাতের মান কি হবে -1, প্রতিটি অনুপাতের মান -1 হবে, তো আমরা প্রতিটা অনুপাতকে কে ধরছি, তাহলে কে এর মান আমার -1 আসছে, আবার হাফ ও আনতে হবে, তাহলে হাফ কিভাবে আনবো, তিনটা সমীকরণ যোগ করে দেই, সমীকরণ 1 2 ও 3 যোগ করে পাই, তাহলে সেম কথা, যোগ করব 1 2 3, তাহলে লেফট সাইড গুলা যোগ করো, 1 এর লেফট সাইড x, 2 এর লেফট সাইড y, 3 এর লেফট সাইড z, তাহলে x প্লাস y প্লাস z, তাহলে 1 এর রাইট সাইড k ইনটু y প্লাস z প্লাস 2 এর রাইট সাইড k ইনটু z প্লাস x প্লাস 3 এর রাইট সাইড x প্লাস y, তাহলে এখন এখানে খেয়াল করো তিনোটা পদেই আমার কি কমন যায়, কে কমন যায়, তাহলে তিনোটা পদেই যদি আমি কে কমন নিই তাহলে কি থাকে, তিনোটা পদেই যদি কে কমন নিই তাহলে কি থাকে, প্রথম পদ থেকে থাকে y প্লাস z, দ্বিতীয় পদ থেকে থাকে z প্লাস x, তৃতীয় পদ থেকে থাকে x প্লাস y, তাহলে এখানে কি আসলো, x প্লাস y প্লাস z ইকুয়াল k ইনটু y y যোগ দিলে এখানে কি হবে 2x প্লাস 2y প্লাস 2z, তাহলে k এর মান বের করতে হলে k এর সাথে এই পুরোটা গুণ আকারে আছে, এই পাশে নিয়ে আসি ভাগ হয়ে যাবে, x প্লাস y প্লাস z 2x প্লাস 2y প্লাস 2z ইকুয়াল k, আচ্ছা আমি এই পাশে আসতে হবে, এখন পাঁচটা মুছা দিই, তাহলে এখানে নিচে আমার 2 কমন পাই, তবে একবারে এই পাশে কি এটাকে লেখা আমি x প্লাস y প্লাস z, তাহলে ওখানে 2 কমন গেলে কি থাকবে, x প্লাস y প্লাস z, তাহলে x প্লাস y প্লাস z x প্লাস y প্লাস z কাটা থাকবে কত, k ইকুয়াল টু কি থাকে 2 থাকে, 2 কোথায় থাকে, 2 থাকে কোথায়, 2 থাকে হলো নিচে, তাহলে উপরে কিছু নাই মানে কি বলবে 1, সুতরাং প্রতিটি অনুপাতের মান -1 অথবা হাফ, প্রমাণিত, শেষ হয়ে গেছে, এটাই নয়, ঠিক আছে, এই হলো আমার নয়, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে প্রসেসটা মনে রাখতে হবে, কিছু কিছু অঙ্ক আমি সরাসরি চলে যেতে পারবো, কিছু কিছু অঙ্ক আমার এইটা যেমন অঙ্ক প্রসেসটা মনে রাখতে হবে যে কিভাবে হয়েছে, ঠিক আছে।
এছাড়া কিন্তু এগুলো সম্ভব না। যদি এটা ইকুয়াল টু এটা হয়, তাহলে আমাকে এটা প্রমাণ করতে বলছে। এই তিনটা অনুপাত, তিনটা রাশি সমান, তার মানে তাদের মানটাও সমান হবে। তাহলে আমি ধরে নিই, মনে করি এক্স ইকুয়াল বি ওয়াই ইকুয়াল সি জেড ইকুয়াল কে। ঠিক আছে, তো আমার এখানে প্রমাণে, আচ্ছা তাহলে এখন কি হবে, কে এক্স ইকুয়াল কে। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে, এক্স এর মানও বের করতে পারি। এক্স এর মান যদি বের করি তাহলে কি হবে, কে বাই এ। ইচ্ছা করলে এর মানও বের করতে পারি, কি হবে, কে বাই এক্স। যেই মানটা বের করবে সেই এখানে প্রমাণে যাবা। তুমি যদি এক্স এর মান বের করো এখান থেকে, তাহলে বাকিগুলো ওয়াই এর মান, জেড এর মান বের করবা, কারণ এখানে এক্স ওয়াই জেড একসাথে আছে, এ বি সি একসাথে আছে। এটা বুঝা কিন্তু করতে হবে। ঠিক আছে, এক্স ওয়াই জেড একসাথে আছে, এ বি সি একসাথে আছে। তো আমি যদি এখান থেকে এক্স ইকুয়াল টু কে ধরে এক্স এর মান বের করি, তাহলে বি ওয়াই ইকুয়াল টু কে ধরে ওয়াই এর মান বের করবো, সি জেড ইকুয়াল কে ধরে জেড এর মান বের করবো। আর যদি এ ইকুয়াল টু কে বাই এক্স ধরি, তাহলে বি ইকুয়াল টু কে বাই ওয়াই, সি ইকুয়াল টু কে বাই জেড ধরে রাইট সাইডের মান বের করবে। রাইট সাইড দিয়ে অঙ্কটা করবো, যেভাবে করি কোনো সমস্যা নেই। তাহলে আমরা এক্স দিয়েই করি, বা এক্স ইকুয়াল কে বাই এ, অনুরূপে তাহলে এখানে y ইকুয়াল কি হবে, কে বাই বি, আর কি আসবে, z ইকুয়াল কে বাই সি। তাহলে যেহেতু এক্স ওয়াই জেড ধরে মান বের করছি, তাহলে এক্স ওয়াই জেড যে পাশে আছে, লেফট সাইডে আছে, আমরা লেফট সাইড ধরে মানটা বের করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এক্স এর মান কত পাইছি, কে বাই এ আর হোল স্কোয়ার, তাইলে ওয়াই এর মান কত পাইছি, কে বাই বি ইনটু জেড এর মান কত পাইছি, কে বাই সি, বসায় দাও। সেম ভাবে ওয়াই এর মান কত পাইছি, কে বাই বি হোল স্কোয়ার, জেড এর মান কে বাই সি ইনটু এক্স এর মান কে বাই এ, জেড এর মান কে বাই সি উপরে স্কোয়ার হোল স্কোয়ার হবে, এক্স এর মান কে বাই এ আর ওয়াই এর মান কে বাই বি। এবার কাজ করো, এখানে স্কোয়ার মানে কে স্কোয়ার এ স্কোয়ার, এখানে কি হবে, কে কে গুণ দিলে কে স্কোয়ার আর নিচে হবে বিসি, প্লাস এখানেও সেম কথা, কে স্কোয়ার বাই বি স্কোয়ার, কে স্কোয়ার বাই সি এ, প্লাস কে স্কোয়ার বাই সি স্কোয়ার, কে স্কোয়ার বাই এ বি। ঠিক আছে, হয়ে গেল। এখন তিনটা পদের ক্ষেত্রে দেখো, এই পদে এই পুরাটা লব, এই পুরাটা হর, লব হর, লব হর। তাহলে লবের সাথে হরের কি সম্পর্ক, ভাগ, গুণ করে উল্টাই দিব, কে স্কোয়ার বাই এ স্কোয়ার ইনটু, এখানে উল্টাই দিলে নিচে আসবে কে স্কোয়ার বিসি, প্লাস এখানেও সেম কথা, কে স্কোয়ার বাই বি স্কোয়ার, সি এ বাই কে স্কোয়ার, কে স্কোয়ার বাই সি স্কোয়ার ইনটু এ বি বাই কে স্কোয়ার, কে স্কোয়ার কাটা, বিসি বাই এ স্কোয়ার প্লাস সি এ বাই বি স্কোয়ার, কে স্কোয়ার কাটা, কে স্কোয়ার কাটা প্লাস এ বি বাই সি স্কোয়ার। এটাই আমার রাইট হ্যান্ড সাইডে চাইছে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ওই বাকি কথাটা লেখা দিবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এভাবে শেষ করবা, কিন্তু মাঝখান থেকে শেষ করো না, ওই ওখানে দিয়েই শেষ করে দিও না, এভাবে লেখা শেষ করো, ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই, বিসি বাই এ স্কোয়ার প্লাস সি এ বাই বি স্কোয়ার, এ বি বাই সি স্কোয়ার।
বেশ হয়ে গেছে, জাস্ট এডিট করে শেষ। এটা একটা সৃজনশীল উদাহরণ 11 একটা সৃজনশীল, তো আমরা ক খ গ আস্তে আস্তে একটা একটা করে পড়বো। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি এবং এক্স ইকুয়াল টু এটা দেখাও যে এ বাই সি করবে। আমার এখানে এ প্রমাণে যেটা আছে, প্রমাণ আছে এ বি আর সি দিয়ে, তাহলে ডি এর কাজ কি, তো ডি কে আমরা ক্রমিক সমানুপাতি না ধরে আমরা শুধু এ বি সি ধরে করব। দেওয়া আছে এ বি সি ক্রমিক সমানুপাতি, তাহলে যেহেতু এ বি সি ক্রমিক সমানুপাতি, তাহলে কি হবে, এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি, এভাবে ভাঙা ভাঙা লিখতে হবে, বা এ বাই বি ইকুয়াল বি বাই সি, যেটা মাঝখানে আছে সেটা দুই পাশে থাকবে, তাহলে কি হবে, কোনাকুনি গুণ দিয়ে বি স্কোয়ার ইকুয়াল এস। এটা আমার বের করতে এটা আমার পাইছি, এখন লেফট সাইড দিয়ে কিছু বের করতে পারবো না, কারণ না আমার এ এর মান আছে এখানে, না আমার সি এর মান আছে। আমি বের করতে পারি এ এর মান বের করতে পারি বি স্কোয়ার বাই সি, তো লাভ নেই, ওটা আননেসেসারি ভেজাল হবে। আমি রাইট সাইড দিয়ে শুরু করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো এসি, বি স্কোয়ারের মান এসি প্লাস সি স্কোয়ার। উপরে কি করা যায়, উপরে কমন নেওয়া যায় এ, তাহলে এ প্লাস সি, নিচে সি কমন যায়, থাকবে কে এ প্লাস সি, এ প্লাস সি এ প্লাস সি কাটা ইকুয়াল এ বাই সি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শেষ। ক নম্বর হয়ে গেছে, ক নম্বর হয়ে গেছে, ঠিক আছে। তো ক নম্বর ভেজাল হবে না, ঝামেলাটা হলো খতে। খতে কি বলছে, পজ করে তুইলা নাও, পজ করে তুইলা নাও, সহজভাবে এটা আগেও মেবি করানো হয়েছে ইয়াতে, এই অধ্যায় যখন শুরু করছিলাম তখনই এরকম টাইপের অঙ্ক কয়েকটা মনে হয় করানো হয়েছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল এ বি বি সি সি ডি। ঠিক আছে, তাহলে এখন এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, দেওয়া আছে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি, অ্যাকচুয়ালি পাতিক সমানুপাতিক হবে, সমানুপাতিক। তাহলে তিনটা যদি আমার, তিনটা যদি ক্রমিক সমানুপাতিক হয়, যেটা মাঝখানে সেটা দুই পাশেই বসবে, আর যদি চারটা ক্রমিক সমানুপাতিক হয় তাহলে প্রথম দুইটাকে অনুপাত আকারে লিখবো এ আর বি, পরের দুইটাকে আমরা অনুপাত আকারে লিখবো। এখানে কিন্তু সিরিয়াল ওয়াইজ যেহেতু হবে সিরিয়াল ওয়াইজ লিখবা, এ অনুপাত বি লিখবা, সিরিয়াল ওয়াইজ সি অনুপাত ডি লিখবা, ঠিক আছে, উল্টা পাল্টা লিখবো না। তাহলে এ বাই বি ইকুয়াল সি বাই ডি, এখানে আমরা কি লিখতে পারি, এ বাই বি ইকুয়াল, এ বাই বি ইকুয়াল সি বাই ডি। আচ্ছা, সরি, এ বি সি ডি অ্যাকচুয়ালি হবে এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি, এটা ঠিক আছে।
তিনটা যদি থাকে তাহলে দুইটা অনুপাত আকারে প্রকাশ করে, আর যদি চারটা থাকে তখন তিনটা অনুপাত আকারে প্রকাশ করে। এ এর সাথে বি যাবে, বি এর সাথে সি যাবে, সি এর সাথে ডি যাবে। ঠিক আছে, এভাবে লিখতে হবে। চারটা যখন আমার যদি তিনটা থাকে তখন কি হবে, এ বাই বি, এর সাথে বি যাবে, আবার বি এর সাথে সি যাবে, বি বাই সি। যদি চারটা হয়ে যায় তাহলে এর সাথে বি যাবে, বি এর সাথে সি যাবে, সি এর সাথে আবার ডি যাবে, আবার ডি এর সাথে আবার এ আইলো না, ক্রমিক সমানুপাতিক সামনের দিকে আগাবে। তাহলে এই তিনটা মান আমার কি সমান, তাহলে মনে করি a বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল ডি বাই, সরি, সি বাই ডি ইকুয়াল কে। তাহলে আমরা এখানে কি পাই, তাহলে একটা একটা করে ধরি। এখন a বাই বি ইকুয়াল কে বা a ইকুয়াল বি কে, আবার বি বাই সি ইকুয়াল কে বা বি ইকুয়াল সি কে, এবং সি বাই ডি ইকুয়াল কে বা সি ইকুয়াল ডি কে। ঠিক আছে, তাহলে আমি এইখানে এর মান, বি এর মান, সি এর মান এইভাবে রাখলে হবে না। এর মান বি কে, বি এর মান সি কে, সি এর মান ডি কে এখানে বসাইলে মানগুলো তুমি ঠিক মতো বের করা অনেক কষ্টকর হবে। তাহলে এখন দেখো, এবার একটু আমি ব্যাকে যাই। এখানে সি ইকুয়াল ডি কে, তাহলে এখানে কি আমার সি কে আছে না, তাহলে সি এর মান আমরা এখানে কত পাইছি, ডি কে, তাহলে ডি কে ইনটু কে ইকুয়াল ডি কে স্কয়ার। সেম ভাবে এখানে যাও, বি ইকুয়াল আমরা কি পাইছি, ডি কে স্কয়ার না, তাহলে এখানে লেখো ডি কে স্কয়ার ইনটু কে সমান ডি কে কিউব হয়ে গেল। ঠিক আছে, এটা এটা এই পাশটা মুছা দিব। তো আমি এখানে প্রথমে কি আসছিল, প্রথমে আসছিল আমার a ইকুয়াল b কে, b ইকুয়াল c কে, c ইকুয়াল d কে। কিন্তু আমি এভাবে যদি মানগুলো রাইখা দেই তাহলে অঙ্ক এই প্রমাণে অনেক ভেজাল হয়ে যাবে। আর এমনি মান কেন রাখবো, c এর মান হলো d কে, c কি আমি অন্য জায়গায় পাইছি না, তাহলে c এর মান বসায় দাও, d কে, c এর মান, তাহলে b এর মান কত পাইলাম, d কে স্কয়ার। a এর মান হলো b কে, এখন b এর মান তো আমরা এখানে টোটাল পাইছি কত, d কে স্কয়ার, তাহলে বসায় দাও d কে স্কয়ার। তাহলে দেখো তিনটা অনুপাতই আমার কি, তিনটারই মান এ বি সি, তিনটারই মান আমার কিন্তু ডি আর কে তে আসছে, ডি আর কে তে আসছে। ঠিক আছে, তাহলে এখন এই পাশটা মুছে দিতে হবে, লেফট হ্যান্ড সাইডে যাব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এর মান জানি কত পাইছিলাম আমরা, ডি কে কিউব আর উপরে স্কয়ার, প্লাস বি এর মান কত পাইছিলাম, ডি কে স্কয়ার আর উপরে স্কয়ার আছে, সি এর মান জানি কত পাইছিলাম, ডি কে, তাহলে ডি কে স্কয়ার। এখানে কি পাইছি, বি এর মান পাইছিলাম ডি কে স্কয়ার, বি এর মান হলো ডি কে স্কয়ার, তার উপরে স্কয়ার আছে ওটাও দিতে হবে। সি এর মান হলো ডি কে, তার উপরে স্কয়ার, প্লাস ডি স্কয়ার, ডি এর কোনো মান পাইনি ওটা, ডি স্কয়ারই আছে। এবার ক্যালকুলেশন করতে হবে, কি আসবে, স্কয়ারটা কার উপর, ডি এর উপর আর কে কিউবের উপর, ডি স্কয়ার কে পাওয়ার 6 প্লাস এখানে কি আসবে, ডি স্কয়ার কে পাওয়ার 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার। একইভাবে ওখানে ডি স্কয়ার কে পাওয়ার 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার প্লাস ডি স্কয়ার। ঠিক আছে, আমি জাস্ট মানটা বসাই দিছি। তাহলে দেখো দুটো পদে, প্রথম পদ থেকে আমার কি কমন যায়, প্রথম রাশি থেকে তিনটাতেই আমার তিনটা পদেই আমার ডি স্কয়ার আছে, তিনটা পদেই আমার কে আছে, তাহলে কে সবচেয়ে কমন নিব, ক্ষুদ্রটা সবার মাঝে থাকতে হবে, ক্ষুদ্রটা কে স্কয়ার। তাহলে এখানে আবার কি রইলো,
তাহলে ডি স্কয়ার নিয়ে নিয়েছি কে 6 থেকে কে 2 নিয়ে নিয়েছি, কি থাকবে কে 4। ডি স্কয়ার নিয়ে নিয়েছি কে 4 থেকে কে 2 নিয়ে নিয়েছি, কি থাকবে কে স্কয়ার। ডি স্কয়ার নিয়ে নিয়েছি কে স্কয়ার নিয়েছি, পুরোটাই নিয়ে নিয়েছি, তাহলে থাকবে কে 1 ইনটু এই রাশিটাও দেখো আবার ডি স্কয়ার কমন যায়, ডি স্কয়ার কমন নিলে কে থাকে কে 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। তাহলে এখানে যদি এটা গুণ হয়ে যায়, ডি স্কয়ার গুণ দিলে ডি পাওয়ার 4 কে স্কয়ার, আর দুটো রাশি কিন্তু সেম গুণ আকারে আছে, তাহলে এটাকে লিখতে পারি হোল স্কয়ার। শেষ। এবার রাইট হ্যান্ড সাইডে আসি, এটা কিন্তু ভ্যালুয়ারি কিছু না, এখান থেকে ডি স্কয়ার কে স্কয়ার কমন যায় আর এখান থেকে ডি স্কয়ার কমন যায়, তাহলে সবাই তো সবার সাথে গুণ আকারে আছে, তাহলে বাইরের গুলা কে কে ডি স্কয়ার এটা গুণ হয়ে যাবে। আর এই দুইজন এই পুরোটা রাশি একই। আমার যদি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি থাকে, তাহলে ওখানে আমরা কি লিখি এ প্লাস বি হোল স্কয়ারই তো লিখি, এখানেও সেম কাজটাই। তো এখানে আবার একটু কি যাবো, এটাকে আবার স্কয়ার করবো না, তাহলে এবার রাইট সাইড করি। এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কয়ার, এর মান আমরা কত পাইছি ডি কে কিউব ইন্টু বি এর মান কত পাইছি ডি কে স্কয়ার, প্লাস বি এর মান পাইছি ডি কে স্কয়ার ইন্টু সি এর মান পাইছি ডি কে, সি এর মান পাইছি আমরা ডি কে ইন্টু ডি। তাহলে এখানে অ্যাকচুয়ালি কত আসলো ডি স্কয়ার কে 5 প্লাস ডি স্কয়ার কে কিউব প্লাস ডি স্কয়ার কে। তাহলে তিনটা পদেই আমার কি কমন আছে, তিনটা পদেই ডি আছে, তাহলে ডি স্কয়ার তিনটা পদ থেকে আমার ডি স্কয়ার কমন যায়, আর কে তিনটা পদেই কে আছে, তাহলে তিনটা পদেই আমার কে কমন যায়, সবচেয়ে ক্ষুদ্রটা কে কে, কে কমন যায় থাকবে কে, এখান থেকে কে ডি স্কয়ার নিয়ে নিছি বা কে 5 থেকে কে নিয়ে নিছি, তাহলে কি হবে একটা নিছি, তাহলে কে 4, তিনটা থেকে একটা নিছি কি হবে কে স্কয়ার, একটা ছিল একটাই নিছি 1 ব্র্যাকেট দিয়ে স্কয়ার, যেহেতু স্কয়ারটা আমি ভিতরে যে কমনের কাজ করছি সেটাও তো আমার স্কয়ারের ভিতরেই থাকবে, এখানে যে কমনের কাজ করছি সেটাও আমার স্কয়ারের ভিতরেই থাকবে, সেটা কিন্তু আর বাইরে হবে না। আমার যদি এরকম থাকে 2x প্লাস 4 হোল স্কয়ার, আমি যদি এখানে 2 কমন নেই তাহলে কি থাকবে x প্লাস 2, তাহলে কি আমার স্কয়ারটা কি এই 2 কি স্কয়ারের বাইরে চলে আসছে না, আমার স্কয়ারটা পুরোটার উপরে হোল স্কয়ার আকারে থাকে, তো এখানেও সেম কাজই হয়েছে। তাহলে এখন আমরা একটা কাজ করি, তাইলে কে 4 কে স্কয়ার 1 এটা কি স্কয়ারের ভিতরে আছে এটা থাকুক, এটাকে আমরা স্কয়ারের বাইরে আইনা ফেলাই, তাহলে স্কয়ারটা কাউন্ট করতে হবে, ডি স্কয়ার উপর স্কয়ার মানে ডি পাওয়ার 4, আর কে এর উপর স্কয়ার মানে কে স্কয়ার কি হবে কে পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। শেষ হয়ে গেছে প্রমাণ, জটিল আছে কিন্তু দেখলে সহজ মনে হইতেছে, কিন্তু এই কমনের ক্ষেত্রে এইসব গুণের ক্ষেত্রে কিন্তু আমার ভেজাল হয়ে যাবে। তো এই যে এখানে যেমনটা করলাম, তো আমি কমন নিছি, কমন নেওয়ার পরেও আমার কিন্তু স্কয়ারটা পুরোটার উপরেই থাকবে, এটা তো স্কয়ারের ভিতরে কাজ করছি, তো স্কয়ারটা আমার পুরোটার উপরেই থাকবে। এখন যখন আমি এই 2 এর উপর স্কয়ার দিব কি হবে 2 স্কয়ার, আর x প্লাস 2 এর উপর তো স্কয়ার আছে, সেম কাজ এখানে করা হয়েছে, ডি স্কয়ার কে এর উপর স্কয়ার হবে, তাহলে কি হবে ডি স্কয়ার কে হোল স্কয়ার, আর সাথে কে থাকবে কে 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তাহলে এখানে করলে কি হয় ডি পাওয়ার 4 কে স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এই হলো আমার অঙ্ক। এবার আসো গ নম্বরে যাব। গ নম্বরে জানি কি বলছে, x প্লাস 5p x মাইনাস 5p এর মান নির্ণয় করো। x প্লাস 5p বাই x মাইনাস 5p প্লাস x প্লাস 5q x মাইনাস 5q এর
মান বের করো যেখানে পি নট ইকুয়াল কিউ। শেষ হয়ে গেল। এখন এটা করব কিভাবে? তাহলে এখন আমরা এই উদ্দীপক নিয়ে কাজ করবো না, যেহেতু এক্স পি কিউ এগুলো নিয়ে, তাহলে আমরা এই উদ্দীপক নিব। দেওয়া আছে x ইকুয়াল 10 পি কিউ বাই পি প্লাস কিউ। ঠিক আছে, 10 পি কিউ বাই পি প্লাস কিউ। আচ্ছা, আমি এটা একটু চিন্তা করি। x প্লাস 5p বাই x মাইনাস 5p, এটা একটু চিন্তা করি। যোজন বিয়োজন আমরা যখন করি, যোজন বিয়োজন যদিও উভয় পাশে হয়, তো আমরা একটু চিন্তা করি। দেখো, a বাই b আছে, তাহলে এই জায়গায় যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে a প্লাস বি আর a মাইনাস বি, তার মানে কি লবের সাথে হর যোগ হয়েছে উপরে, আর নিচে কি হয়েছে, লব থেকে হর বিয়োগ হয়েছে। এই আকারটা থাকা মানে আমার যোজন বিয়োজন করা হয়েছে, এটাও চিন্তা করতে হবে। যেমন আগের দিন আমি যখন দেখাইছি a প্লাস বি বাই a মাইনাস বি থাকলে থাকলে আমরা কি করব, উভয় পাশে যোজন বিয়োজন করব। আবার রিভার্স চিন্তা করা লাগতে পারে, যে আমার যদি এই আকারটা থাকে, তার মানে ধৈর্য নিবা এই আকারটা আমরা পাইছি কিভাবে, যোজন বিয়োজন করে পাইছি। ঠিক আছে, মনে রেখো যোজন বিয়োজন কিন্তু উভয় পাশে করা লাগে, এক পাশে করলে হবে না, উভয় পাশে লাগে। সমীকরণের ক্ষেত্রে করতে পারবো, সমীকরণের ক্ষেত্রে আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে এই আকারটাও আমরা কি ধরতে পারি, এটা আমরা যোজন বিয়োজন করে পাইছি, যোজন বিয়োজন করে পাইছি। তো যোজন বিয়োজন আমরা কারে করব, তার মানে আমার এখানে এর আগের স্টেপে যদি যাই, মানে আমি a বাই b এর স্টেপে যাই, তাহলে খেয়াল করো, যে প্রথমে আছে লব আর হরে, যে প্রথমে আছে সে লবে থাকবে x, আর যে পরে আছে লব আর হরে, যে পরে আছে একবার প্লাস একবার মাইনাস আকারে, সে কোথায় বসবে, সে হরে বসবে, মানে কি 5। তার মানে এখান থেকে আমরা এখানে অ্যাকচুয়ালি কোন আকারটা দাঁড়াইছে, x বাই 5p আনতে হবে, x বাই 5p। তাহলে এখানে একটা খেয়াল করো, x ইকুয়াল 5p ইন্টু 2q বাই p প্লাস q, বা 5p এখানে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, x বাই 5p ইকুয়াল 2q বাই p প্লাস q। এটা তো এখান থেকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বা x বাই 5p ইকুয়াল 2q বাই p প্লাস q। তাহলে এখন দেখো, এটার মান যেহেতু বের করবো x প্লাস 5p, তার মানে আমরা এখন যদি উভয় পাশে যোজন বিয়োজন করি, লব যোগ হর, লব বিয়োগ হর, তাহলে এখানেও সেম কথা, 2q প্লাস লব যোগ হর, লব বিয়োগ হর। লব থেকে হর বিয়োগ মানে হরের সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন এখানে কি চেঞ্জ করি, মানে কত আসছে, 3q প্লাস p, আর এখানে আসছে q মাইনাস p, হয়ে গেল। ঠিক আছে, সেম ভাবে এটাও কিন্তু আমার কি লাগবে, এখানে যেমন আমি ধরে নিছি এখানে এইটার জন্য আমার x বাই 5p লাগবে, তো একই ভাবে এটার জন্য আমার কি লাগবে, x বাই 5q। আবার এটাকে ধরে কাজ করি, আবার x ইকুয়াল 10pq বাই p প্লাস q, তাহলে এটাকে এখন কি লিখবো, বা x ইকুয়াল 5q ইন্টু 2p বাই p প্লাস q। তাহলে কিউটাকে নিচে আনি, x বাই 5q ইকুয়াল 2p বাই p প্লাস। এই অঙ্ক কিন্তু অনেক রকমের ভাবে আসে, এই অঙ্ক অনেক ভাবে কিন্তু আসে, অনেক সংখ্যা দিয়ে আসে। তো এটা চিন্তা করে নিতে হবে যে কোনটা আমি বসাবো। অনেক সময় এখানে 8q থাকতে পারে, 8pq থাকতে পারে, আর এখানে থাকতে x প্লাস 4p, x মাইনাস 4p, x প্লাস 4q, x মাইনাস 4, তো এটা চেঞ্জ করে নিতে হবে এই অনুযায়ী। তাহলে এরপরে কাজ কি, এই আকার আনতে হলে আমার কি যোজন বিয়োজন করতে হবে, বা x প্লাস 5q x মাইনাস 5q, লবের সাথে হর যোগ 2p
2p প্লাস p প্লাস q, লবের দিকে হর বিয়োগ 2p মাইনাস p মাইনাস q, বা x প্লাস 5q x মাইনাস 5q ইকুয়াল কি আসবে 3p প্লাস q, কি আসবে p মাইনাস q। এখানে 2p মাইনাস p বিয়োগ করলে p মাইনাস q আসবে। তাহলে এখন প্রদত্ত রাশি এটা একটু এই পাশে করি, এই পাশে করি। প্রদত্ত রাশি শেষ, অঙ্ক শেষ, অঙ্ক আর বেশি মেইন কাজ করে ফেলছি। x প্লাস 5p x মাইনাস 5p প্লাস x প্লাস 5q x মাইনাস 5 ইকুয়াল, এটার মান কত পাইছি আমরা 3q প্লাস p বাই q মাইনাস p, আর এটার মান কত পাইছি 3p প্লাস q বাই p মাইনাস। এখানে আমরা ইচ্ছা করলে দুইটা লসাগু বানাইতে পারি, কিন্তু সেটা আমরা করব না। আমরা এখানে কি করব, একটা লসাগু বানাবো। প্লাস এখানে যদি আমি মাইনাস কমন নেই কি হবে q মাইনাস 3p প্লাস, এই মাইনাসটা সরাসরি এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে। এটা কিন্তু আমরা কখন করতে পারবো, আগে অন্যান্য অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রেও দেখাইছি। a প্লাস b মাইনাস b মাইনাস c বাই d, লব বা হরে যেটাই থাকুক না কেন সেটা করতে পারবো। আমার পুরোটা রাশির চিহ্ন যেটা সেটাকে আমি নিতে পারবো, পুরোটা রাশির চিহ্ন। এখানে b কিন্তু শুধু, এই মাইনাসটা কিন্তু শুধু b এর চিহ্ন, পুরোটা রাশির চিহ্ন না। আমি যদি একটা ব্র্যাকেট দিয়ে দেই তাইলে আমার এখন পুরোটা রাশির চিহ্ন কি মাইনাস, এটা আমি প্লাস প্লাসে এর পরে মাইনাস হবে। ঠিক আছে, তো পরেও সেটা করব, পরে আমরা সেটাই করব। এই পাশে আসলাম, ইকুয়াল 3q প্লাস p q মাইনাস p মাইনাস 3p প্লাস q q মাইনাস p। ঠিক আছে, তাহলে এখন লসাগু কত q মাইনাস p, তাহলে লসাগু আর হর সেম, সরাসরি আমরা কাটা দিব। সরাসরি কাটা যায়, আমার কি লব বসবে 3q প্লাস p, এখানেও সেম কথা, লসাগু আর হর সেম, সরাসরি কাটা যায়, লব বসবে কিন্তু সামনের চিহ্ন মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস 3p মাইনাস প্লাসে মাইনাস q। তাহলে এখানে এখন কি থাকবে q মাইনাস p 2q মাইনাস 2p, তাহলে উপরে 2 কমন যায়, q মাইনাস p q মাইনাস p q মাইনাস p q মাইনাস p কাটা ইকুয়াল টু 2 হয়ে গেছে। তো লসাগু কাটার কোনো সমস্যা না, সমস্যাটা হলো আমার এখানে বুঝতে হবে যে কিভাবে কি করা হলো। এই অঙ্ক মানে এরকম অঙ্ক মানে আমি এই প্রসেসটা ফলো করব। এখানে যদি 5 থাকে, এখানে সংখ্যাটাকে ভাঙায়, উপরের সংখ্যাটাকে ভাঙায় নিচে নিয়ে আসবো। 5p 5r থাকতে পারে, 5y থাকতে পারে, ভাঙায় নিচে নিয়ে আসবো, এরপরে যোজন বিয়োজন করে দিব, শেষ। এই অঙ্ক, ঠিক আছে। তো আমার ওই জিনিসটা মনে মনে করতে হবে যে আমার এই মানটা যেহেতু চাইছে, তো আমার যদি a প্লাস বি বাই a মাইনাস বি আকার থাকে, তো ধরে নিতেই হবে যে ওইটা আমার কিসের যোজন বিয়োজন কইরা হয়তো বা পাইছি। অঙ্কের জন্য চিন্তা করবো যে যোজন বিয়োজন কইরা পাইছি। আবার আমি কিন্তু এটাও বলছি যে সমীকরণের এক পাশ যদি আমার এরকম থাকে তাহলে তারপরে আমরা যোজন বিয়োজন করবো। সমীকরণের ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে এটা কি সমীকরণ না, এটার মান বের করতে বলছে, এটার মান বের করতে বলছে। তাহলে এই অংশটা আমরা কিভাবে পাইতে পারি, যোজন বিয়োজন করে। আর যোজন বিয়োজন করে যেটা প্রথমে থাকবে লব আর হরে, যেটা প্রথমে থাকবে সেটা অ্যাকচুয়ালি হবে লবে, আর যেটা পরে থাকবে প্লাস আর মাইনাস দিয়ে থাকবে সেটা হবে কোথায়, হবে। এই কারণে আমরা ওখানে 10pq কে ভাঙায়া 5p আকারে 5p টাকে নিচে নিয়ে আসছিলাম। তো বারবার ভিডিওটা দেখো, রিপিট করে দেখো, তাহলে হয়ে যাবে।